আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসা নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরায় পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৯২তম সূরা। এর আগে সূরা মুনতাসিনা ও পরে সূরা জিলজাল নাজিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চতুর্থ সূরা। এর আগে সূরা আলে ইমরান ও পরে সূরা মাইদা। চতুর্থ হিজরিতে নাজিল হয়েছে। আয়াত ১৭৩। সূরা নং ৪ মাদানী, এটাও মাদানী সূরা। নিসা অর্থ নারী। এ সূরায় বিতের অনেকগুলো আয়াতের নারীর অধিকার নিয়ে আলাপ করা হয়েছে, যেমন বিহে, মোহরানা, ভরণ-পোষণ, ওয়ারিসি, সম্পদের তাদের ভাগ, এতিম নারীর সাথে আচরণ ইত্যাদি। সেখান থেকেই সূরার নাম হয়েছে নিসা। এ সূরায় নারীর মর্যাদা অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে। কোরআনে গোটা একটা সূরার নাম হয় যেখানে দেওয়া হয়েছে নারী, সেখানে ইসলামে নারীর আলোচনা কতটা ব্যাপক, নারীকে কতটা গুরুত্ব চোখে দেখা হয় তা আর বুঝবার বাকি থাকার কথা নয়। বেদত্তিম নারী ও এতিমের অধিকার, বিয়ে ও পারিবারিক জীবন, ওয়ারিস সম্পদ বন্টন, বাপ মা ও আত্মীয়র হক, তোমাদের নারী পুরুষের দায়িত্ব বন্টন, তোমাদের বিশৃঙ্খলা সৃষ্টির দায় ও শাস্তি। সূরা শুরুতে সম্পর্কে সূরা শুরুতে ন্যায় ও বিচারের আহ্বান জানানোর মাধ্যমে বলা হয়েছে, মানুষ তোমরা তো একই আত্মা থেকে সৃষ্টি, তাই একে অন্যকে ঠকিও না, দায়িত্ববোধ থেকো। আর সূরার একেবারে শেষে এতে ওয়ারিসি সম্পদ বন্টনের নীতির আলোচনা করা হয়েছে। তার মানে সূরার শুরুতেই মানুষকে দেওয়া হয়েছে ন্যায্যতার শিক্ষা, সে সঙ্গে দেওয়া হয়েছে সম্পত্তি ভাগাভাগি সবাই সেই শিক্ষা বাস্তবায়নের আদেশ। অন্য সূরা সম্পর্কে এই সূরার আগে সূরাটি হলো সূরা আলে ইমরান, যা আয়াতে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখো যাতে তোমরা সফল হতে পারো। আর সূরা নিতে প্রথম অংশে শোনাগাতে একই তাবদানতাবাদী ও মানুষ তোমাদের রবের আদেশ পরিণত হও, ব্যাপারে সাবধান হও। তাদের নজরুল মাদানী যুগের তৃতীয় বছর থেকে পঞ্চম বছরের শুরুর সময়টাতে নাজিল। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হলেন। তখন তাদের ওয়ারিসি সম্পদ কিভাবে ভাগ হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিল। আল্লাহ তখন সূরা নিসাতে উত্তরাধিকারী সম্পদের বন্টন নীতি জানিয়েছিলেন। এদিকে ওই ৭০ জন সাহাবী শহীদ হওয়া তাদের সন্তানেরা এতিম হয়ে পড়ল। তখন এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ হবে কিভাবে সে বিধানও এ সূরাতেই আল্লাহ জানিয়ে দিলেন। সালাতুল খাওফ তথা যুদ্ধের সময় নামাজ কিভাবে পড়তে হবে সেই বিধানটিও আছে। জাকুজিকা যুদ্ধের প্রেক্ষাপটে এই সূরাটি সংগঠিত হয় ইতিহাসের চতুর্থ বছরে। অন্যদিকে পঞ্চম হিজরি বনু মুত্তালিকের যুদ্ধের পানির অভাব দেখা দিলে তায়াম্মুমের বিধান নাজিল হয়। এই গেল প্রবাহের প্রেক্ষাপটে। এবারে আসা যাক নাজিলের প্রেক্ষাপট। নবীজির হাতে তখন তিনটি গুরুত্বপূর্ণ কাজ। এক, ইসলামী রাষ্ট্র ও মদিনায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এছাড়াও নাগরিকের সামাজিক আচরণ ঠিক করা, তাদের নৈতিক প্রশিক্ষণ দেওয়া। ২, মক্কা মুশরিকদের আক্রমণ এবং মদিনায় ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্র মোকাবিলা করা। ৩, ব্যাপক উদ্যমের সঙ্গে দাওয়াত কাজ চালিয়ে যাওয়া। নতুন যারা মুসলিম হয়েছে তাদের আত্মিক পরিশুদ্ধি করা। এ কারণেই সূরা নিসার আলোচনাগুলো
মোটা দাগে এই তিনটি বিতায়ের সামনে রেখে এগিয়েছে সূরা বাকারাতে দেওয়া হয়েছে সামাজিক ও পারিবারিক এই আইনের রূপরেখা। আর এ সূরায় সেসব আইনের আরো বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো নাজিল করা হয়েছে। দেখুন বুখারী, মুসলিম। সেগমেন্ট অধিকারের নতুন সংজ্ঞা, ক্ষমতার নতুন বিন্যাস, যুদ্ধবন্দী অমুসলিম অধিকার। জালিমের যুগে সুযোগ সুবিধা সবটা ছিল পুরুষ ও নেতা গোতের লোকদের জন্য। আল্লাহ সেটা ভেঙেছিল নারী, শিশু ও এতিম এরকম বঞ্চিতদের অধিকারে আরাফে যুক্ত করলেন। ক্ষমতার নতুন বিন্যাস। এতদিন ক্ষমতার মানে ছিল শোষণ। আল্লাহ বললেন ক্ষমতা মানে শোষণ নয়, বরং আমানত। ক্ষমতাবানদের অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এমনকি সেটা নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও। যুদ্ধবন্দী ও অমুসলিমদের অধিকার। মানুষের প্রতি ভালোবাসা। এসবক জাতিসংঘ নয়, ইসলামী সমাজ আগে আমাদেরকে শিখিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে নারী ও শিশু বেসামরিক নাগরিকের প্রতি আচরণ কেমন হবে, যুদ্ধবন্দীদের সাথে আচরণ কেমন হবে। এ সূরায় শেষ ভাগে এসেছে সেসব আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম তাফসীর আঁকড়ে ধরে সে জ্ঞানী। কদ্দ ও অ্যান্ড ইফেক্ট। সমাজে শান্তি ফেরাবার পয়লা তত্ত্ব ও ভাগে পরিবারে শান্তি ফেরানো পরিবার সম্পর্কে তো তেলা হলো মুসলিম সমাজ ও তাঁতের ঘরের মতন ভেঙে পড়বে। গতিপথ। সেন্ট্রাল থিম ঐক্য সংহতি। এক সমাজ বিনির্মাণ করা, যা ভিত্তি হবে তাওহীদ। গতিপথ। আদর্শ সমাজ। একটি আদর্শ সমাজ গড়ে তোলা মূলনীতি মানুষের যে দায়িত্ব তা মনে করিয়ে দেওয়া। 2 তাওহীদের প্রতি দাওয়াত। ইহুদি ও খ্রিস্টানদের সঠিক দ্বীন ও ইসলামের দিকে আহ্বান জানানো হয়েছে। 23 আছে মানব জাতিকে বোঝানো হয়েছে মানুষ হিসেবে তোমাদের কিছু দায়িত্ব রয়েছে, অধিকার ও 3 নিফাক থেকে মুক্তি হওয়া জরুরি। মুনাফিকি ও জিহাদ কখনো একই সাথে চলতে পারে না। মুনাফিকি চেনার উপায় ও বদলে দেওয়া হয়েছে এখানে। ইহুদি ও খ্রিস্টানদের কর্ম পদ্ধতি ও তার জবাব। ইহুদি ও খ্রিস্টানদের মন গড়া বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলো জবাব দেওয়া হয়েছে। এর সাথে করা হয়েছে ইতিহাস ও পর্যালোচনা। কেস স্টাডি। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, একবার নবীজি দীর্ঘ সময় ধরে দোয়া করলেন, তারপর তাবিদের দিকে ফিরে বললেন, আমি আমার রবের কাছে 3টি জিনিস চেয়েছি, তিনি আমাকে 2টো দিয়েছেন, বাকি একটি দেননি। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মত যেন দুর্ভিক্ষ দিয়ে দগ্ধ না করেন, তিনি আমার দোয়া কবুল করতেন। আমি আমার রবের কাছে দোয়া করেছি আমার উম্মত বন্যায় ডুবিয়ে যেন দগ্ধ না করেন, তিনি আমাদের দোয়া কবুল করতেন। আমি আমার রবের কাছে আরো দোয়া করলাম আমার উম্মত যেন নিজেরা ঝগড়া, বিবাদ, মারামারি ও খুনোখুটিতে না দাঁড়ায়, তিনি আমার এই দোয়া কবুল করেননি। নবীজি এই দোয়াটি আল্লাহ কবুল না করার কারণ তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান। এ সূরায় আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন বহুবার, এমনকি উহুদ যুদ্ধের ঐক্যবদ্ধ না থাকার পরিণাম কি তা হাতে কলমে ধরিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। এটা মুসলিম তৈবের হাদিস ছিল। সূরা নিসার 1 থেকে 6। সকল মানুষের সৃষ্টি একটি মাত্র আত্মা থেকে, আদমের পাদরে হাট থেকে, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকেই গোটা মানব জাতি, কিন্তু স্বামীর পাদর থেকে না,
কারণ আমিও এইভাবে সৃষ্টি, স্ত্রীও সেইভাবে সৃষ্টি। সাধারণ মানুষের ক্ষেত্রে শুধু আদম আলাহিসাল্লাম, হাওয়া আলাইহিসসালাম এবং অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, এই তিনজন ব্যতিক্রম। সেখানটা থেকে কিন্তু এতিমকে টকানো যাবে না, মোহরানা দিয়ে একাধিক বিয়ে বৈধ সম্পদ একাধিক, অর্থাৎ 4টা যদি আদল করতে না পারো তাহলে একটা করো। আম, তো তার থেকে 18 নম্বর আয়াতে সম্পদের উত্তরাধিকার নারী এবং পুরুষের উভয়ের দাবি হাতে, তবে তাদের ইচ্ছা সমান নয়, এটাই আল্লাহর ফয়সালা। 19 থেকে 28-তে মহরানার টাকা নারীর ব্যক্তিগত সম্পদ, যেসব নারীকে বিয়ে করা হারাম তাদের তালিকা সকল ক্ষেত্রে প্রবৃত্তি দমন ও জরুরি। 29 থেকে 57 নারী পুরুষের দায়িত্ব আলাদা, এই দায়িত্ব পালনের মাধ্যমে কিভাবে হবে তথ্য সমাজ, কিন্তু ইহুদি ও খ্রিস্টানেরা তা হতে দিতে চায় না। 58 থেকে 74 শাসক যতক্ষণ আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী শাসন করবে গণমানুষে ততক্ষণ তাকে মেনে চলতে বাধ্য থাকবে। 71 থেকে 93 যুদ্ধের নির্দেশনা আসার প্রেক্ষাপটে মুনাফিকরা ষড়যন্ত্র, এদেরকে চিনতে ভুল করা যাবে না। হত্যার বিধান নাজিল হলো 94 থেকে 113। মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়। মুজাহিদ ও বসে থাকা ব্যক্তি সমান নয়। সফরে বা জিহাদে নামাজ সংক্ষেপ করার অনুমতি, সর্বত্র ইনসাফ ও সমতা কায়েম নির্দেশ। 114 থেকে 134 চিন্তা ও আমলে পরিশুদ্ধ শিরকের ব্যাপারেও সতর্কতা, কেননা এই গুনাহের কোনো ক্ষমা নেই। আর বিশুদ্ধ ঈমানের পুরস্কার জান্নাত। মুনাফিকদের বৈশিষ্ট্য, কুফরের জঘন্য ফলাফল ও ইহুদীদের কর্মকাণ্ডে পর্যালোচনা। 163 থেকে 176 জানানো হলো নবী রাসূলের পাঠানোর উদ্দেশ্য দেওয়া হলো আহলে কিতাব সহ সমগ্র মানব জাতির প্রতি উপদেশ। রিফেতন, নারীর অধিকার, নারীর নিরাপত্তা, নারীর প্রতি সহনশীলতা, এই শব্দগুলো অন্য কারণ নয়, আমাদের মুসলিমদের একটা সমাজে ইউরোপের নারীদের প্রাণী হিসেবে বিবেচনা করা হতো না। তারাও বহু আগে নারীকে সম্মান করে সম্মানের আসনে বসিয়েছে। ইউরোপে নারীকে প্রাণী হিসেবে বিবেচনা করা হতো না, তারও বহু আগে নারীকে সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। কিন্তু দুঃখের কথায় এই শব্দগুলো আজ বেহাত হয়ে গেছে। এগুলো এখনো তথাকথিত বাম সংগঠন, ধান্দাবাদ, বুদ্ধিজীবী